1980 সাল থেকে আমার একটাই লক্ষ্য ছিল 60 বছর পর্যন্ত সাঁতার কাটবো। আমি বিভিন্ন বলুন, কোথা থেকে কোথা অবধি সাঁতার কাটলেন আপনার বাবা? হ্যাঁ, সাঁতারটা শুরু হয়েছে যেমন মানে আপনাদের একবারে মানে 15 আগস্টে যেটা রীতি অনুযায়ী আপনার আপনার কাটার নিমতলা, যেটা আপনার নিমতলা থেকে শুরু হয় স্টার্টিং পয়েন্ট এবং শেষ হয় আপনার জগন্নাথ ঘাটে, যেটা আপনাদের বর্তমান ঘাটাল যে কোর্ট চত্বর সেইখানে যে ফিনিশিং পয়েন্ট, ওখান থেকে পুরো 2.5 মাইল যেটা পুরো হয় কম্পিটিশন, সেটাই পুরো কমপ্লিট হয়েছে। ঠিক আছে, একবারে সেখান থেকে শুরু করে একবারে এখান পর্যন্ত পুরো কমপ্লিট হয়েছে একটানা নন স্টপ। ঠিক আছে, আর হচ্ছে আপনার বয়স 60 বছর, 46 বছর ধরে কাটছে। আর এবং পুরোটা কমপ্লিট করেছে ইনক্লুডিং 60 ইয়ার্স। 15 মানে বয়স যখন 15 তখন থেকে স্টার্টিং করেছেন সাঁতার কাটার কেরিয়ার শুরু। তারপরে আপনার হচ্ছে 60 বছর বয়সে উনি কমিটমেন্ট দিয়েছিলেন পৌরসভার কাছে যে আমি 60 বছর পর্যন্ত কাটবো। আগের বছর যখন সাঁতার খেলা প্রতিযোগিতা হয়েছিল তখন উনি চেয়ারম্যান সহ অন্যান্য যারা সব ছিলেন তাদেরকে বলেছেন যে আমি 60 বছর কমপ্লিট করবো। ঠিক আছে, যেহেতু আজকে এবছর বন্যা পরিস্থিতির কারণে হয়তো কোনো কারণে হয়তো আমাদের সাঁতার খেলাটা মানে অর্গানাইজ করা যায়নি, সেই জন্য উনি তার যেটা কথা দিয়েছিলেন সেই কথাটা উনি সম্পূর্ণ করেছেন এই সাঁতার কাটার মাধ্যমে। আচ্ছা, বয়সের কথা মাথায় রেখে কোনো নিরাপত্তা ছিল নাকি? বয়সের কথা মাথায় রেখে আমরা শুধুমাত্র মানে ক্লাবের, মানে উনি ড্রাগন ক্লাবের সভাপতি, তো সেই সূত্রে ক্লাব থেকে একটি নৌকা দেওয়া হয়েছিল, যেটা ওটা আপনাকে কাভার আপ করে পুরোটা আপনাকে কাভার করে করে নিয়ে এসেছিল। ঠিক আছে। আচ্ছা, কত সময়ের মধ্যে উনি কমপ্লিট করেছিলেন এটা? উনি কমপ্লিট করেছেন 28 মিনিটের মধ্যে কমপ্লিট করেছেন পুরো সাঁতার কাটাটা, 28 মিনিটস। ঠিক আছে, বয়সের কারণে কোনো সমস্যা হয়নি? বয়সের কারণে ওনার কাছে এজ জাস্টিস নাম্বার, উনি এটাই বলেছেন, এবং উনি প্রায় 46 বছর ধরে সাঁতার কাটছেন এবং বলা যায় যে 60 বছরের একজন মানে মানে তরুণ যুবক। মানে ওনার সাথে আর কোনো অন্য লোকে কম্পেয়ার করা যাবে না। একজন 18 বছরের ছেলে আর একজন ওই মানে ওনার ওই ব্যক্তিত্বকে যদি দাঁড় করা যায়, দুজনের মধ্যে আপনি কোনো ফারাক বুঝতে পারবেন না। শুধু চুল আর বা যে বয়সের ছাপ ছাড়া আর কোনো শরীরের অন্য কোনো সমস্যায় মানে তার কোনো আর ছাপ আপনি পাবেন না। আর এ পাশে কেউ ছিল নাকি ঘাটালে? ঘাটালে ছিল বলতে আর ঘাটালের আর কোনো মানে এইটা তো অর্গানাইজ হয় আপনার, কিন্তু ঘাটালের আর কোনো লোক এইটা মানে এত গুরুত্ব সহকারে দেখে না। যখন খেলা হয় গতানুগতিক ভাবে তখন নামে সবাই, কিন্তু এই যে কমিটমেন্ট ধরে রাখা মানে এর আগেও অনেকবার বন্ধ হয়েছে। ঠিক আছে, উনি কথা দিয়েছিলেন তাই কথা রাখলেন, তো উনি কথা যে রাখলেন সেজন্য ঘাটাল যাই হোক পৌরসভা আয়োজন করতে পারেনি, তো ওনাকে অভ্যর্থনা জানানোর জন্য কেউ ছিল নাকি ঘাটালে? না 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 না, ওটা পৌরসভার তরফ থেকে কেউ আসেনি এবং কেউ কিছুই কোনো মানে অভ্যর্থনা যেটা দরকার, যেটা সম্মানটা প্রাপ্য, ওটা ওই জন্য আমরা মানে গোটা মাইকিং করে আপনার হচ্ছে একবারে কাটার নিমতলা থেকে শুরু করে গোটা মাইকিং করে আসা হয়েছে। অনেক মানুষ দেখেছে, এর দর্শক অনেক মানুষ ছিল, সেটার ক্লিপস অলরেডি দেওয়া আছে আপনাকে। তো মোটামুটি সেই অনুযায়ী অনেক মানুষ ছিলেন, ভাষা বলে অনেক মানুষ ছিলেন, আপনার নতুন বিদ্যাসাগর সেতুতে অনেক মানুষ ছিলেন, তো অনেক মানুষ দেখেছেন, আজকে সচক্ষে অনেক মানুষ দেখেছেন, মানে সবাই এর মানে সাক্ষী আছে। মানে একবারে যে বিপুল মানে দর্শক সমারোহ হয় আমাদের ঘাটালে সাঁতার খেলার সময়, তো সেটা যখন হয়নি, কিন্তু অনেক বেশ কিছু সংখ্যাগরিষ্ঠ মানুষ এর সাক্ষী আছেন। আমার নাম হচ্ছে সুদীপ্ত কুমার আদক, আমি সম্পর্কে হচ্ছে তপনবাবুর ছেলে, আমি ছিলাম এর সাক্ষী, আমি ছিলাম ওই নৌকায়। ঠিক আছে, তো মোটামুটি এটা আপনাকে দিলাম। এলাকায় যখন থেকে বন্যার পরিমাণটা, নদীর জলের পরিমাণটা যখন অতিরিক্ত হয়ে যায়, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে হয়তো কোনো কোনো বছর এই শিলাবতী নদী পক্ষে সাঁতার প্রতিযোগিতা বন্ধ হয়ে যায়, কিন্তু তপন বাবুর শিলাবতী নদীতে সাঁতার কাটার যে পরম্পরা, সেই পরম্পরা আজও একই রকম করে বহমান আছে এবং সেই বহমানতাকে মান্যতা দিয়েই তিনি সাঁতার কাটছেন। নিমতলা থেকে নিশ্চিন্দিপুর পর্যন্ত 2.5 মাইল রাস্তা তিনি এই সন্তরণ প্রতিযোগিতা না থাকা সত্ত্বেও সাঁতার কেটে আমাদের দেশের বীর বিপ্লবীদের প্রতি শ্রদ্ধা স্মরণ এবং আজকের এই স্বাধীনতা দিবসটি তিনি উদযাপন করেন। তিনি বলেন, আজ ৭৯তম স্বাধীনতা দিবস। আমরা 1947 সালে 15 আগস্ট স্বাধীনতা পেয়েছিলাম। যে সকল বিপ্লবীদের জন্য তাদেরকে আমি প্রণাম জানাই। এছাড়াও 1947 সাল থেকে শিলাবতী নদীপক্ষে
যে সন্তরণ প্রতিযোগিতা হতো, উদ্যোক্তাদের জানাই প্রণাম, তারা হয়তো এখন আর নেই। আমি যেদিন জ্ঞান অর্জন করেছিলাম, আমার বাবা যেদিন সাঁতার শিখিয়েছিল, তারপর সাঁতার কেটেছি। 1980 সাল থেকে আমার একটাই লক্ষ্য ছিল 60 বছর পর্যন্ত সাঁতার কাটবো। আমি বিভিন্ন বক্তব্য সভায় বলে এসেছি, আজ সেই টার্গেট আমি ফিল আপ করেছি। 60 ইয়ার্স আমি সাঁতার কাটলাম 1980 সাল থেকে 46 বছর 15 আগস্ট। আমার কাছে একটাই বার্তা, আমরা অনেকেই জানি স্বাস্থ্য সম্পদ, তাহলে নিজ সম্পদ যদি স্বাস্থ্য হয়, তাহলে এই স্বাস্থ্যটা অটুট রাখার জন্য আমরা কি করছি? নিয়মিত শরীরচর্চা করছি কি? কারণ নিয়মিত যদি শরীরচর্চা করেন তাহলে কিন্তু তার কোনো রোগ অ্যাটাক করবে না এবং শারীরিক যে ক্ষমতা তাকে অন্যান্য আকস্মিক রোগ থেকে মুক্ত করবে। কারণ সেই যে শরীরে একটা ক্ষমতা তৈরি হবে, কারণ সেই ক্ষমতার জোরে কিন্তু তার অন্য রোগ কিন্তু শরীরে অ্যাটাক করবে না। তাহলে আমরা আমার নিজস্ব সম্পদটাকে ঠিক রাখার জন্য কিন্তু আমার নিয়মিত শরীর চর্চা করা দরকার, সে সাঁতার হোক বা অন্যান্য এক্সারসাইজ হোক। কিন্তু সুইমিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ। কেন? কোন সরঞ্জাম ছাড়াই সর্ব অঙ্গের যে ব্যায়াম এই সাঁতারের মাধ্যমে হয়। এছাড়াও আমরা নদীমাতৃক দেশের লোক, তাই আমরা অনেকে আমাদের বাচ্চাদের নিয়ে সমুদ্র সৈকতে বেড়াতে যাই, ভয় থাকে জলের। তাহলে জল একটা প্রাকৃতিক শক্তি, তাকে ভয় করলে চলবে না, তার সঙ্গে লড়াই করতে হবে। লড়াই করার জন্য কিন্তু সাঁতার অবশ্যই শিখতে হবে। এছাড়াও আমরা আমাদের কাজে বলুন বা বিভিন্ন ছাত্রদের, আমাদের ছেলে মেয়েদের নদী পার হই কিন্তু সাঁতার জানি না, সব কি ভয় থাকে যে তাই তো কিছু যদি হয়ে যায়। তাই ভাবুন যে সাঁতার শেখাটা কতটা জরুরি। এটা গাইডেন্সের উদ্দেশ্যে যারা গার্ডিয়ান্স আছেন তাদেরকে বলি, আপনারা আপনার যে সন্তান যেটা ভাবছেন যেটি আমার সন্তান মূল্যবান সম্পদ, সেই সম্পদটাকে সঠিক রাখার জন্য আমরা নিয়মিত এক্সারসাইজের জন্য ওটিকে সময় দিন। কারণ নিজেরা অবহেলা করে ওদের জীবনটাকে অকালে নষ্ট করবেন না। কারণ এখন দেখা যাচ্ছে বেশিরভাগ ছাত্রছাত্রী বা ছেলেমেয়েরা কোনো শরীরচর্চা করে না, অন্যান্য কাজে ব্যস্ত থাকে। দেখা যাবে ওদের আয়ু কিন্তু বেশিক্ষণ থাকবে না। আমার বাবা খুব ফুটবল প্লেয়ার ছিলেন, তিনি কিন্তু 93 বছরে মারা গেছেন। আমার 60 বছর বয়স, দেখুন অনেকে আমাকে চেনেন, জানেন 60 বছর বয়সে কিন্তু আমি এখনো অ্যাক্টিভ আছি। তাই এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। আমি সংহিতা শিরোমণি। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে ফেসবুক পেজটিও লাইক করুন। বয়স থেকে আজকে 60 বছর বয়সের এই